সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে গাছ থেকে আম ছাড়ানো ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে। এবছরও সাতক্ষীরা গোবিন্দভোগ ও গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়া আম ইউরোপ আমেরিকা রপ্তানি হবে। সাতক্ষীরা থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম মনি। আবহাওয়া ও মাটির গুণগত কারণে সাতক্ষীরার আম আগে ভাগেই পেকে থাকে। সে কারণে আজ 5 মে সাতক্ষীরার ফিংড়ির বিলাল হোসেনের আম বাগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের আয়োজনে আম ভাঙার সাতক্ষীরার শুভ উদ্বোধন কার্যক্রম ঘোষণা করেছেন। এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। 600 কোটি টাকা বিক্রি হবে। আমরা এখন রয়েছি সেই সাতক্ষীরার ফিংড়ি এর সেই বিলাল হোসেনের আম বাগানে। আমরা এখন কথা বলবো কৃষক বিলাল হোসেনের সঙ্গে। তিনি জানাবেন যে তিনি এবার কি পরিমাণ আম উৎপাদন করেছেন। এবছর আমার টার্গেট ছিল 2,500 মনের আমের, কিন্তু আমার গোবিন্দ একটু বৃষ্টির কারণে মার গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আশা করি আমি 15 থেকে 1700 মন আমার আম হবে। আসলে উনি বলছিলেন যে এবছর উনি প্রায় 11 লাখ টাকা ব্যয়ে তিনি আম চাষ করেছেন, যেটি যদি সঠিকভাবে বাজার মূল্য পান। এ পর্যায়ে আমরা কথা বলবো সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ সদর উপজেলার কর্মকর্তা জনাব মনির হোসেনের সঙ্গে। 5 মে আমাদের জেলা প্রশাসক মহোদয় আম পাড়ার যে সংগ্রহ অভিযান ছিল সেটা শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আজ থেকে আমাদের যে গোবিন্দভোগ, গোপালভোগ সহ আমরা স্থানীয় যে আমগুলো আছে সেগুলো সংগ্রহ করা শুরু হয়েছে। এরপরে আমাদের হিমসাগর আছে। এই ক্যালেন্ডারের আগেও যে আম অপরিপক্ক আম বাজার করার চেষ্টা করছিল অসাধু ব্যবসায়ীরা, তাদের আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা সহযোগিতা আমরা এগুলোর প্রতি ব্যবস্থা নিয়েছি। আমাদের এই অভিযানগুলো চলমান থাকবে। সাতক্ষীরার আম আপনার যুক্তরাজ্য, ব্রিটেন, ইতালি, ফ্রান্স এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। এবছরও কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 100 মেট্রিক টনের উপরে বিদেশে সাতক্ষীরার ল্যাংড়া, হিমসাগর, গোবিন্দভোগ এবং আম্রপালি আম রপ্তানি হওয়ার কথা ওনারা জানিয়েছেন। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ আম বাগানের খবর।